আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের গড় সংক্রান্ত, যেই টপিক থেকে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, খাদ্য অধিদপ্তর কিংবা 11 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষাতে অহরহই পরীক্ষা এসে থাকে। সো এই টপিকটা বাদ দেওয়ার কোনো ধরনের অপশন নাই বললেই চলে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং আজকে আমরা এমন 10টা প্রবলেম নিয়ে আলোচনা করব, যেই 10টা প্রবলেম থেকে অহরহই পরীক্ষা এসে থাকে, এবং এই 10টা প্রবলেম যদি আপনি বুঝে বুঝে সলভ করেন, ইনশাআল্লাহ গড় থেকে আপনি অলমোস্ট সবকিছু আপনার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি যে গড় আসলে কি। গড় হচ্ছে এমন একটা টার্মের নাম, সবগুলো সংখ্যাকে আপনি যোগ করবেন, এই সামেশনকে যতটি সংখ্যা আছে ওই পরিমাণ সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আপনার গড় চলে আসে। তার মানে আপনি 2, 4, 6 এই তিনটা সংখ্যার গড় বের করবেন। 2, 4, 6 এই সবগুলিকে আপনি যোগ করবেন, যোগফলটাকে তিনটা সংখ্যার গড়, তার মানে 3 ভাগ দিবেন, বাস অ্যান্সার চলে আসবে। 4টা সংখ্যার গড় বের করতে হলে সবগুলো সংখ্যাকে যোগ দিয়ে 4 দিয়ে ভাগ করবো। সেম 5টা হলে 5 দিয়ে ভাগ করবো, 6টা হলে 6 দিয়ে ভাগ করবো। আশা করি গড় কাকে বলে আমরা বুঝতে পারছি। তো এইবার আসেন 105 থেকে 135 পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত। তার মানে 105-এর পরে মৌলিক সংখ্যা কে আছে, আমরা লাস্ট সংখ্যার ক্লাস থেকে শিখছি 105-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে আমার 107, আর 135-এর আগে মৌলিক সংখ্যা কত, 131। অলরাইট, 131। এবার এই দুইটা সংখ্যার মধ্যে আমি আসলে গড় বের করব। কেমন, এই দুইটা সংখ্যার মধ্যকার আমি গড় নির্ণয় করব। তাহলে খেয়াল করেন, এই দুটো সংখ্যাকে আমি যোগ দিব, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, তাইলে 1-এর সাথে কত হইল, 8 হইল, 3-এ 0 3 হয়, এবং 1-এ কত হয়, 1-এ 2 হয়। বাস এটাকে আপনি 2 দিয়ে ভাগ করে দেবেন, আপনার কিন্তু অ্যান্সার চলে আসছে। তার মানে 2-এ 2 এবং হচ্ছে 38, তার মানে 119। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 119। এটা একটু এলোমেলো হয়ে গেছে, উত্তর হচ্ছে 119। কেমন, এই হচ্ছে উত্তর হবে কি 119। ওকে, সো এরপরের ম্যাথটায় আসেন যে 73, 75, 77, 79 ও 81 এর গড় কত, এটা আমাদেরকে বের করতে বলছে। গ্রেট। তো আমি এই ম্যাথটাকে অনায়াসই করতে পারি। দেখেন এই জায়গাতে সিকোয়েন্সিয়াল নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে এই সবগুলো সংখ্যাকে যোগ কইরা 5 দিয়ে ভাগ করতে পারেন, কারণ এই জায়গায় 5টা সংখ্যা আছে। তাহলে যোগফলটাকে যখন 5 দিয়ে ভাগ করবেন, আপনার অ্যান্সার চলে আসবে। যদি আপনি একটু ট্রিকি হন, তাহলে আপনার এতটাও কাজ করা লাগবে না, ম্যাথটা দেখলেই বুঝতেছে। 73, 75, 77, 79, 81। তার মানে এই সংখ্যাটার মধ্যে যে কাজটা করা হয়েছে, সবচেয়ে মজার বিষয়টা কি, এই সংখ্যার মধ্যে জাস্ট খেয়াল করেন 2 2 2 2 করে পার্থক্য আছে, তাই না? একটা সিকোয়েন্সিয়াল নাম্বার। তাইলে সিকোয়েন্সিয়াল নাম্বার হইলে আপনি জাস্ট খেয়াল করেন মাঝখানের সংখ্যা কোনটা, প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা, সেকেন্ড সংখ্যা লাস্টের সেকেন্ড, মাঝখানের সংখ্যা হচ্ছে এটা। তার মানে উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 77। ঠিক আছে, এটাকে আপনি আরো সিম্পলি আপনি বের করতে পারেন। যদি 5টা সংখ্যা হয়ে থাকে, আপনি ফার্স্টে সিকোয়েন্সিয়ালি সাজাবেন ছোট থেকে বড়। এই 5টা সংখ্যার মধ্যে যতটা সংখ্যা হবে, আপনি অতটা সংখ্যার সাথে 1 দিয়ে ভাগ দিবেন। যদি বিজোড় পরিমাণ সংখ্যা হয়, ঠিক আছে, আপনি কি করবেন, 1 দিয়ে ভাগ করবেন। তার মানে 5টা সংখ্যা আছে, তাইলে আপনি 5 যোগ 1 কত হয়, 6 হয়। এটাকে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে কত হচ্ছে 3। তার মানে 3 নাম্বার যে মানটা, এটা হচ্ছে আপনার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো এইরকম ভাবে কিন্তু আমরা একটু যদি খেয়াল করি, সবগুলো ম্যাথকে একদম অনায়াসে আমরা সলভ করতে পারি। এবার আসেন 0, 5 ও 7 এর গড় কত। একদম সিম্পল বিষয়, 3টা সংখ্যা আছে, 5-এর সাথে কত হয় 12, 12-এর সাথে 0 যোগ দিলে 12ই থাকে। এই 12কে আপনি কত দিয়ে ভাগ দিবেন, 3টা সংখ্যা, তার মানে আপনি 3 দিয়ে ভাগ দিয়ে দিবেন। তার মানে উত্তর আসে কত, উত্তর আসে 4। এই যে খেয়াল করেন, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত সালের কোশ্চেন, এগুলি একটাও র্যান্ডম বানানো না। সো ইজি হওয়ার মানে কোশ্চেন গুলো আসলে ইজি আসে। মেইন ফ্যাক্ট হচ্ছে যে আপনি আসলে কতটুকু বুঝতে পারতেছেন। সো এই যে গড়ের যে ম্যাথ, এগুলা এনটিআরসিএ, প্রাইমারি কিংবা এই টাইপের এক্সামগুলিতে আসে। একটু খেয়াল করলে আপনি একদম অনায়াসে 2-4 সেকেন্ডের মধ্যে এগুলি অ্যান্সার করা যায়। দেখেন 4, 6, 7 এবং x এর মান, ঠিক আছে, তাহলে এত 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 এর মান হচ্ছে 5.5। আচ্ছা, তাহলে এটা মান হবে না, এটা গড় হবে আর কি। হ্যাঁ, এত 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 এবং x এর গড় 5.5 হইলে x এর মান কত। সো এইবার খেয়াল করেন, 3টা সংখ্যা, আরেকটা সংখ্যা হচ্ছে x। তাহলে 4 আছে 10, 10 একে কত হয়, সরি 10, আর 10 7 কত হয় 17। এই 17-এর সাথে বাকি একটা সংখ্যাকে যদি আমরা যোগ দেই, তাহলে যোগফল বের হইলো। যোগফলকে আমরা 4টা সংখ্যা অর্থাৎ 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে গড় আসলো। এই গড় মান কত, এই গড়ের মান হচ্ছে আমাদের 5.5, কোশ্চেনে আমাদের দেওয়া ছিল। এখন আপনি আর গুণন করবেন, আর গুণন করলে কত হয়,
17 প্লাস এক্স এর সাথে যদি আপনি আর গুণ করেন তাহলে 17 প্লাস এক্সই থাকে, আর 4 দিয়ে 5.5 কে গুণ দিলে কত আসে? 22 আসে, তাই না? সো এই 17টাকে যদি আপনি এই পাশে চাপাই দেন তাহলে 17টা কি হইলো? ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, তার মানে এক্স এর মান কত হইলো? এক্স এর মান হইলো 5। সুতরাং উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 5। জাস্ট খেয়াল করেন, এই যে এরকম ম্যাথগুলিকে করতে কতক্ষণ লাগে? সর্বোচ্চ 5 সেকেন্ড, সর্বোচ্চ 6 সেকেন্ড, এর বেশি আসলে টাইম লাগার কথা না। দেখেন, এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড 12 হইলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত? সিম্পল, এক্স আর ওয়াই এর মানের গড় দেওয়া আছে। মনে রাখবেন, কোশ্চেনে যদি গড় দেওয়া থাকে আপনি চোখ বন্ধ করে সমষ্টি বের করবেন। সমষ্টি কেমনে বের করবেন? যতটা সংখ্যার গড় অত সংখ্যা দিয়া, ওই সংখ্যা দিয়ে গড়টাকে আপনি গুণ দিবেন, সমষ্টি বের হয়ে যাবে। তার মানে এক্স আর ওয়াই এর সমষ্টি কত হবে? দুইটা সংখ্যা তাহলে 9 দুগুণে 18, ঠিক আছে? বাকি একটা সংখ্যা, তাইলে জাস্ট খেয়াল করুন, এক্স আর ওয়াই যদি আপনি যোগ করেন মান কত আসে? মান আসে 18। বাকি আসে জেড, জেড এর মান কত? জেড এর মান 12। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? 18 প্লাস 12 কত হয়? 30 হয়। এই জায়গায় তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 30। প্রশ্ন হচ্ছে তিনটা সংখ্যা তাহলে গড় কত? তাহলে আপনি 3টে ভাগ দিয়ে দিবেন, গড় হচ্ছে আপনার 10। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে আপনার 10, ঠিক আছে? এই হচ্ছে আপনার উত্তর। হ্যাঁ, উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 10। এইরকম ভাবে আপনি প্রত্যেকটা ম্যাথকে একদম অনায়াসে সলভ করতে পারতেছেন। সো এটা একদম ইজি। তো এই যে এরকম ভাবে শর্টকাট ভাবে বিশ্লেষণ করে আপনি এক্সাম হলে আসলে মনে রাখার জন্য আপনাকে বুঝতে হবে গণিতের বেসিক, এবং দুর্দান্ত অ্যান্সার করার জন্য আপনাকে দরকার হবে শর্টকাট। এই যে বেসিকের সাথে সাথে, বেসিক বিল্ড আপ করার সাথে সাথে আপনাকে এই শর্টকাট জানার জন্য আমাদের ছোট্ট এই বইটা, সহজ ম্যাথ বইটা আপনি নিতে পারেন। এই বইটাতে আমরা একদম 11 থেকে 20 গ্রেডের জন্য যতগুলো পরীক্ষা হয়, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর থেকে শুরু করে 11 থেকে 20 গ্রেডের সকল পরীক্ষার জন্য অনেক রিসার্চ করে স্পেসিফিক ম্যাথগুলিকে টাইপ ভিত্তিক, অধ্যায় ভিত্তিক ভাবে সাজানো হয়েছে আমাদের এই বইটাতে। যাদের দরকার আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে 01835253166 এই নাম্বারে সরাসরি আমাকে কল দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন, কিংবা আপনারা চাইলে আমাদের পেজে, আমাদের ওয়েবসাইট আপনারা অর্ডার করতে পারবেন। এনিওয়ে, আসুন, দেওয়া আছে কি? 10টা সংখ্যার যোগফল দেওয়া আছে 462। সিম্পলি খেয়াল করেন, 10টা সংখ্যার যোগফল দেওয়া আছে, ওকে? তাদের প্রথম 4টার গড় হচ্ছে 52, লাস্টের 5টার গড় হচ্ছে 38। তার মানে প্রথম 4টার গড় হইলে কি হইলো? প্রথম 4টা সমষ্টি বের করতে পারবো। বলছিলাম গড় দেওয়া থাকলে সমষ্টি বের করবেন, পরে কি হবে? পরের হিসাব। তাইলে তাদের প্রথম 4টার গড় হচ্ছে 52, তাহলে প্রথম 4টার সমষ্টি কত? 4 দুগুণে 8 আর 4 5 20, ঠিক আছে? লাস্টের 5টা, শেষ 5টার গড় হচ্ছে 38। তাহলে 5 দিয়ে 38 কে গুণ দেন, 5 আর 40 এর 0, 8 আছে 4, 3 5 15, 15 4 19, 190 হয়। তাইলে প্রথম 4টার সমষ্টি, লাস্টের 5টার সমষ্টি আমি বের করতে পারলাম। অর্থাৎ মোট 9টা সংখ্যার সমষ্টি কত হবে? মোট 9টা সংখ্যার সমষ্টি হবে 208 আর হচ্ছে 190, ঠিক আছে? তাইলে আমরা 398 পেয়ে গেলাম 9টা সংখ্যার সমষ্টি। এখন 10টা সংখ্যার সমষ্টি কত? 462। 462 এই জায়গা থেকে আমি যদি 9টা সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে বাকি একটা সংখ্যা পেয়ে যাচ্ছে, অর্থাৎ 998। 398, হ্যাঁ, 398। তাইলে আমাদের বাকি রইল কত? তাইলে আমাদের বাকি রইল হচ্ছে 64, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে আমাদের 64 এই জায়গাতে। আচ্ছা, এই ফন্টের কারণে ফাইটে গেছে আর কি, হ্যাঁ। তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 64। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে? তো এই যে জাস্ট খেয়াল করেন, এই জায়গায় প্রত্যেকটা প্রশ্ন বিগত সালের প্রশ্ন। এই প্রশ্নগুলি সলভ করতে কতক্ষণ লাগছে? মাত্র 5 সেকেন্ড। আমার তো বুঝাইতে হয়েছে, এই জন্য টাইম লাগছে 10 সেকেন্ড। জাস্ট সিম্পলি আপনি চিন্তা করেন, যখন আপনি না বুঝে জাস্ট করবেন, আপনার টাইম লাগবে 3 থেকে 4 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড, এর বেশি আসলে লাগার কথা না। সো এই আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদেরকে একটু উপকার করে, অন্তত একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনার আসলে কিরকম লাগতেছে। এই আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে পরবর্তীতে আরো ভিডিও তৈরি করার জন্য। তখন আমরা বুঝতে পারি যে আসলে আমরা আমাদের থ্রুতে আপনারা একটু হইলেও উপকৃত হচ্ছেন কিনা। অবশ্যই কমেন্টে ইনশাল্লাহ জানাবেন, ওকে? 7টা সংখ্যার গড় 12, একটা সংখ্যা বাতিল করলে গড় হয় 11। ফাইন, গড় দেওয়া আছে। 7 বারং কত হয়? 7 বারং 84, তাই না? 7 বারং 84 হয়, ঠিক আছে? 84। একটা সংখ্যা বাতিল করলে হয় কত? 11। তার মানে 7টা সংখ্যা থেকে যখন আপনি একটা বাদ দিয়ে দিবেন, 7টা সংখ্যা থেকে আপনি একটা সংখ্যা বাদ দিয়ে দিবেন, বাকি রইল 6টা, তাই না? 6টা সংখ্যার গড় কত? 11। তার মানে সমষ্টি কত? সমষ্টি 66। বলছে বাতিলকৃত সংখ্যাটা কত? এই 84, এই যে 84 থেকে আপনি 66কে মাইনাস করে দেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে বাতিলকৃত মানটা হচ্ছে কত? বাতিলকৃত মানটা হচ্ছে আপনার 18, ঠিক আছে? উত্তর কত? উত্তর হচ্ছে 18, ওকে? তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন,
একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10 উইকেট পায়, ঠিক আছে ফাইন। গড় পাইছি মানে আমি সমষ্টি বের করে দিব। 18 রান দিয়ে 10টা উইকেট পায়, তাহলে সমষ্টি কত হয়? সমষ্টি হয় 180। পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4টা উইকেট পায়, তার মানে এই হচ্ছে 16, ঠিক আছে, 4 রান দিয়ে 4টা উইকেট পায়। আচ্ছা, এখন বলছে যে তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল রান বের করতে বলছে, এই হচ্ছে 16, আর এই 180 হচ্ছে আমার একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টা উইকেট পায়, তো তাহলে এই জায়গা হচ্ছে 180 রান। এই 180 রান আর হচ্ছে 16 রান, তাহলে জাস্ট খেয়াল করেন 180 যোগ 16 রান হয়েছে, তাই না? ভাগ টোটাল উইকেট কয়টা? 10টা উইকেট, 4টা উইকেট, তার মানে 10 আর 4 14টা, ঠিক আছে। এখন আপনি সিম্পলি যোগ করেন, এই 6 এর 6, 1 এ 8 এর 9, আর হচ্ছে 1, আর হচ্ছে 14। 196 কে 14 দিয়ে ভাগ দিলে কত হয়? 14 হয়। তাইলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে গ নাম্বার 14। সিম্পল ভাই, গড় থেকে যেই ম্যাথে আসুক না কেন, আপনি এই সিম্পল ট্রিক গুলো যদি হচ্ছে খেয়াল রাখেন, 5-7 সেকেন্ডের বেশি কোনোভাবেই টাইম লাগার কথা না। কারণ ম্যাথ যখন আপনি বুঝতে পারবেন, বেসিক বুঝবেন, আপনার আজীবন মনে থাকবে। আপনি শর্টকাট জানবেন, ধূপধাপ অ্যান্সার করবেন, বাস। আপনি একটা সিস্টেম বুঝতে হবে যে কি টাইপের কোশ্চেন আসে। আপনি অনেক করে গেলেন, মানে এটা আপনার জানা হইলো, বাট মনে রাখবেন এক্সাম হলে পরীক্ষার চাকরি পাওয়ার জন্য আপনাকে বিশেষজ্ঞ হওয়ার চেয়ে টেকটিক্স বোঝা লাগবে। ট্যাক্টফুলি আপনাকে পড়তে হবে, আপনাকে বুঝতে হবে কোনটা আপনি পড়বেন, কোনটা আপনি ছাড়বেন। যা কঠিন তাহলে আপনি সারাদিন বসে থেকে আলটিমেটলি লাভ নাই। সো আপনাকে এলিমিনেশনটাকে খুব ভালো করে বুঝতে হবে যে কি আপনি বাদ দিবেন। যখন আপনি এইটা বুঝবেন কোনগুলো আসে, এগুলি যখন আপনি করতে পারবেন, আপনার অনেক প্রেশার কমে যাবে, আপনার ডিপ্রেশন ইনশাল্লাহ কমে যাবে। সো এবার আসুন আমরা আরেকটা ম্যাথ দেখি। পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 80। চতুর্থ পরীক্ষায় তাকে কত নাম্বার পাওয়া লাগবে যেন তার গড় নাম্বার 82 হয়? তার মানে তিনটা সংখ্যার যোগফল দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ তিনটা সংখ্যার ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া আছে, মানে কি যোগফল জানি আমি যে কি হয়েছে 70, 85 আর হচ্ছে 80। চতুর্থ বিষয়টা আমরা এখন পর্যন্ত জানি না। চতুর্থ বিষয় হচ্ছে এক্স। এই চারটা সংখ্যাকে যদি আমি গড় করি, অর্থাৎ 4 দিয়ে ভাগ দিই, গড় মান কত হবে? গড় মান হবে 82। এবার আপনি সিম্পলি এক্স এর মান বের করে দিবেন, আপনার আর কোনো ধরনের কাজ নাই। 0 5 0 কত হয়? শুধু 5 হয়। 8 এর পাশে 13, 13 সাথে 20 হয়, ঠিক আছে। 205, 205 যোগ এক্স, আর এই হচ্ছে আপনার কত? আর গুণন করে দিলাম, 4 দুগুণে 8, 4 8 32, বাস। এইবার 205 কে আপনি ওই পাশে নিয়ে যান, হ্যাঁ, কারণ এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমার এই পাশে আর কোনো ধরনের কাজ রইলো না। সুতরাং আমি এক্স এর মান কত পাচ্ছি? এই হচ্ছে 3 হইলে, আর হচ্ছে 2 হইলে, এই হচ্ছে 1 হইলে, তার মানে উত্তর হচ্ছে 123। বাট আমার এই জায়গাতে ক্যালকুলেশনে ভুল হয়েছে, ঠিক আছে। তাইলে আসেন আমি হচ্ছে আরেকবার একটা ট্রায়াল দিই। 70, 85, 80, তাই তো? আচ্ছা, 80 80 160, 80 80 160, আর হচ্ছে 3024, 240, 230, 235। আচ্ছা, 235 হয়, তাই না? আমি আরেকবার চেক করি। 0, ঠিক আছে। আর একটা 16, 16 5 কত হয়? 16 17, সরি 16 7 কত হয়? 17 18 19 20 21 22 23, ঠিক আছে, ফাইন, ডান। তাহলে এটার সাথে আমি এক্স যোগ দিলাম এবং হচ্ছে ভাগ দিলাম 4 দিয়া, আর এই হচ্ছে আমাদের 82 আসলো, ঠিক আছে। তাহলে 235 যোগ এক্স, 4 দুগুণে 8, 4 8 32, ঠিক আছে, মাইনাস 235, 235। সুতরাং এক্স এর মান কত হয়? এক্স এর মান হয় 5 থেকে 8 হইলে, আচ্ছা এটা তো চলে গেল ওই পাশে। 5 থেকে 8 হইলে 3 লাগে, হাতে নাই। 3 থেকে 2 হইলে, এই যে এই জায়গাতে আমি হচ্ছে ভুল করছিলাম। তার মানে 3 থেকে 2 হওয়া মানে কি 3 থেকে 12 হওয়া, তাইলে 3 এর সাথে 9 হবে 93, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমি আরেকবার চেক দিই। 5 6 7 8, হাতে কোনো কিছু নাই। 3 4 5 6 7 8 9 10 11 12, 9 হইলে হাতে কোনো কিছু নাই, ঠিক আছে ফাইন। তাইলে 93, উত্তর হচ্ছে 93। যদি আমার ক্যালকুলেশন ভুল না হয় তাহলে উত্তর 93 আছে। যদি আমার ক্যালকুলেশন ভুল হয়ে থাকে, সিস্টেম এইটাই, আমার ক্যালকুলেশন ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই এক্ষুনি এই হচ্ছে কমেন্ট সেকশনে জানাই দিবেন। তো যা বলতেছিলাম, এই যে আমাদের এই ম্যাথগুলি আলটিমেটলি কিন্তু একদম ইজি, তাই না? যে এই ম্যাথগুলি কিন্তু খুব একটা টাইম লাগে না, 5-7 সেকেন্ডের মধ্যে আমরা সলভ করতে পারতেছি। পরের ম্যাথটা খেয়াল করেন। 11 জন লোকের গড় ওজন 70 কেজি, ঠিক আছে। গড় ওজন মানে আমি সমষ্টি বের করে ফেলাবো। 11 ইন্টু এই 70, তাহলে কত হয়? 770 কেজি, ঠিক আছে। 90 কেজি ওজনের একটা লোক চলে গেছে, হ্যাঁ, তাহলে বাকিদের গড় ওজন কত হইব? তাহলে এই 770 থেকে যদি আপনি হচ্ছে 90 কেজি বাদ দিয়ে দেন, তাহলে আপনার বাকি থাকে কত বলেন তো? বাকি থাকে হচ্ছে 680, তাই না? বাকি থাকে হচ্ছে 680, কারণ 90 কেজি একটা মানুষ মাইনাস হয়ে গেছে।
11 জন থেকে একটা মানুষ মাইনাস হয়ে গেছে, তাহলে বাকি রইল কয়জন? বাকি রইল 10 জন। টোটাল কেজিকে যখন আপনি সংখ্যা দিয়ে ভাগ দিবেন তাহলে আপনার গড় চলে আসবে। তাহলে 680 কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? হচ্ছে 68। এই যে এই কয়েকটা ম্যাথ করতে করতে আপনি কি বুঝবেন? অনেকগুলো বিগত সালের ম্যাথ করলাম আর কি। এই সবগুলা প্যাটার্ন সেম একটা ফরম্যাট থেকে আসে, এর ব্যতিক্রম আলটিমেটলি আসলে হয় না। সো এই ছিল মোটামুটি আমাদের মানে হচ্ছে আজকের ম্যাথ, আশা করি বুঝতেই পারছেন। তো আমাদের এই ক্লাসটা করতে করতে আপনাদের কি মনে হইলো যে আসলে ইজি কিনা? চাকরি পরীক্ষা প্রিপারেশন কিন্তু আসলে খুব একটা হার্ড না। একটু যদি খেয়াল করেন, একটু ট্যাক্টফুলি যদি হচ্ছে পড়েন, ইনশাল্লাহ আপনার জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। সো যদি আপনার একটু হইলে উপকার হয়, ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার অন্য অন্য শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডদেরকে আপনারা মেনশন দিবেন। আপনি জানার পাশাপাশি, আপনি উপকৃত হওয়ার পাশাপাশি যেন অন্যরাও উপকৃত হয়, এবং কমেন্টে জানাবেন যে আপনাদের আর কি কি ক্লাস দরকার, আপনারা উপকৃত হচ্ছেন কিনা। আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে আসলে অনেক অনেক মোটিভেট করে আরো ভিডিও তৈরি করতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।